ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। সড়ক নকশা, যানবাহনের নিরাপত্তা, চালকের দক্ষতা উন্নয়ন, ট্রাফিক আইন প্রয়োগ এবং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা সহ সবকিছু একটি একীভূত পরিকল্পনার মধ্যে আনা হয়। এর মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়, যা মানুষের প্রাণহানি, আহতের সংখ্যা ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমায় এবং পরিবহন খাতে শৃঙ্খলা বৃদ্ধি করে। এটাই হচ্ছে রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা যদি আমরা আশা করব যে বাংলাদেশ সরকার এটা যারা ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে জড়িত তাদের মধ্যে এই সিস্টেমটা চালু করার জন্য সরকার মনোযোগী হবে। ধন্যবাদ। সরকারের কাছে এই রূপরেখাটা আমরা প্রস্তাবটা তাদের কাছে এটা পাঠাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, আমরা আগামীতে কতগুলো কর্মপরিকল্পনা করেছি, সরকারের কাছে আমরা এই বিষয়ে স্মারকলিপি দিব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরাই খালি একমাত্র সংগঠন, হয়তো বা গবেষণা বা অন্যান্য কাজে হয়তো আমরা এগিয়ে আছি, কিন্তু এই ধরনের সংগঠন কিন্তু আরও অনেক আছে, যাত্রী কল্যাণ বা অন্যান্য এরকম অনেক কাজ আছে। তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যে একটি নেটওয়ার্ক ডেভেলপ করতে। এই নেটওয়ার্কটাই আমরা সরকারের কাছে আমাদের যে যৌক্তিক দাবিটা সেটা তুলে ধরতে চাই। কারণ হচ্ছে যে আমাদের এখানে একটা বড় সংকট তৈরি হয়েছে। কায়েমি স্বার্থবাদী একটি গোষ্ঠী আছে, আরেকটি ধারা আছে যারা এই সাধারণ মানুষ বলতে যাত্রী বা সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলতে চাচ্ছে। এখানে কিন্তু ব্যবসায়ীদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলছে। এই যে ধরেন যে আমরা এখানে বাস রেশনালাইজেশনের কথা বললাম, যে বাস রুটটাকে সারা বিশ্বে যেভাবে চলতেছে বড় বড় রাষ্ট্রে, সেটাকে এখানে চালাতে চাচ্ছি, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি কেন? বা ধরেন এই যে প্রশ্নটা এসছে গতকালকেই বা গত কয়েকদিন আগে এসছে, সেটা হচ্ছে যে 25 বছর তো আমাদের যারা রুট পারমিট নিয়েছেন, যারা এই বাস ট্রাক বা যাই চালাচ্ছেন, তারা কিন্তু ওইটা সরকারের সাথে চুক্তিবদ্ধ যে আমি লাইসেন্স পাওয়ার একটা শর্ত থাকে, সেই শর্তর মধ্যেই আছে যে আপনার এই যানবাহনের আয়ুষ্কাল 25 বছর, আপনার এটা 20 বছর। কিন্তু আজকে আমরা কেন কি বাস্তবতা তৈরি হলো যে আজকে আমরা 30 বছর আমাদের মেয়াদকালটা করতে হবে? এবং আপনারা সবাই জানেন, আমরা যেখানে সাংবাদিক ভাই বন্ধুরা এখানে আছেন, আমরা সবাই এই সড়ক ব্যবস্থাপনা রুট বা আমরা সবাই অনেকেই এখানে বাসে চড়ি বা অন্যান্য পরিবহনে চড়ি। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেখানকার অবস্থাটা খুবই করুণ। এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন করতে হবে।